চায়ের কাপও আনতে পারে না। কথা বলেন না কেন? চায়ের কাপ আনতে পারে না। মোহতারাম হাজিরিন, এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনকে শুদ্ধ করে শেখার জন্য। আমার নামাজটা যেন হেফাজত থাকে এবং আমার ভিতরে যেন তাকওয়ার গুণ আসে, এই জন্য কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা দরকার। রব্বুল আলামিন আমাদের সবাইকে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, প্রত্যেকটি অক্ষর অক্ষর নেকি কয়টা কোরআনের? যে আরো জোরে বলেন। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার প্রত্যেকটি অক্ষর অক্ষর একটি করে নেকি দান করবেন। আর ওই এক নেকি আল্লাহ পাক 10 গুণ বানায়া প্রত্যেকটি অক্ষর অক্ষরে বান্দার আমলনামায় 10টা করে নেকি যোগ করে দিবে। তাহলে এই পৃথিবীতে বাঁচবো কোরআন নিয়া, এই পৃথিবীতে বাঁচবো ইসলাম নিয়া ইনশাআল্লাহ। আমরা এখানের সাথে সুসম্পর্ক রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম সমাজ যেদিকে ডিরেকশন করে সেই দিকে আমরাও চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভুল ভাল স্লোগান দিয়ে যদি এদিক সেদিকে কেউ ডাক দেয়, সব দিকে ডাক দিলে যাওয়া যাবে? আরো জোরে বলেন। সব দিকে ডাক দিলে যাওয়া যাবে? আই বাসা ইবলিস আদম রুয়ে হাস বাসবা হাস দাস্তে না শায়াদ দাদে দাস। হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে শত শত বছর ধরে জাতিকে নির্দেশনা দিয়ে যাচ্ছে এবং জাতি সঠিক পথে পরিচালিত হচ্ছে। এই যে ওলামায়ে কেরাম যেখানে আছে, আমরাও সেখানে আছি তো ইনশাআল্লাহ? আগামীতে নির্বাচন আসতেছে, আমরা আমাদের ভোট, আমাদের সমর্থন অবশ্যই ইসলামের পক্ষে দিব এবং ইসলামের পক্ষে দিতে গিয়ে যেন সবচেয়ে বেশি কারো কাছে কি আমরা ধরা না খেয়ে যাই, এইটাও মনে রাখবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খবরদার খবরদার। ইতিমধ্যে আমরা তো দুঃখের সাথে লক্ষ্য করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলি থেকে ইমামদেরকে বের করে দেওয়া হচ্ছে। ঢাকা উত্তরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটি ইসলামিক রাজনৈতিক দলের লোকেরা কওমি মাদ্রাসার আলেমদেরকে ইমামতি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়া নিজের দলের লোকদেরকে সেটিং করার পায়তারা করতেছে। এটা আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। খবরদার খবরদার, আপনারা ইসলামের আদর্শ ছড়াতে চান, আপনারা ইসলামী দলের প্রচার করতে চান, আপনাদের আদর্শটাও ইসলামী হওয়া দরকার। ঠিক কিনা জোরে বলেন? এবং ইসলামের আড়ালে কোন বাতিল মন্ত্রী নবী এবং রাসূলের উপরে যারা আঘাত করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এমন কারো কাছে আমরা আমাদের আদর্শ, আমাদের সমর্থন যেন আমরা ভুল করে সেখানে সমর্থন না দিই, সেটাও চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। মোহতারাম ভাইয়ের, আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার আজকের মূল পয়েন্ট ছিল জীবনের সকল ক্ষেত্রে আল কোরআন। জোরে বলেন, জীবনের সকল ক্ষেত্রে, আরো জোরে বলেন। এবং এই আল কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি তাকওয়াবান হবে, ওই ব্যক্তি পরহেজগার হবে। এজন্য আমার শেষ কথা, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি ভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা, কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক। এই শেষ প্রস্তাবে কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আমরা না করি না। আমাদের ব্যারিস্টারও দরকার, ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু প্রত্যেকে যেন আল্লাহর কোরআন শিখে প্রকৃত মুসলিম হতে পারে। এই জন্য প্রাইমারি লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ মাস্টার ডিগ্রি প্রত্যেকটি জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক এবং গানের শিক্ষক বিলুপ্ত করা হোক। আমরা সেটা চাই। ঠিক না জোরে বলেন? আচ্ছা যশোরবাসী, আপনার সন্তান যদি জীবনে একটা দিন এক করি গান, সে যদি একদিন একটা গান না বলে, তার কোনো ক্ষতি হবে? ক্ষতি আছে মনে হয়? আচ্ছা, আপনার সন্তান যদি জীবনে এক লাইন গান নাও শোনে, কোনো ক্ষতি আছে?
যাবে না, আখিরাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর একজন বান্দা মুসলমান যদি শুদ্ধ করে কোরআন শিক্ষা না করে, তার নামাজ বরবাদ হলো, কোরআনের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, তার দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য আমরা এই দাবি করি 90 থেকে 99% মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রত্যেক মুসলমানের এটা মৌলিক অধিকার। এটা কি? এটা তার মৌলিক অধিকার, সে তার ধর্ম সম্পর্কে জানবে। এই জন্য প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে, এই দাবি আমি রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সন্তানদেরকে কবুল করুন। আজকে ডাক্তার হয়ে যাচ্ছে, এত এত ডিগ্রি নিয়ে, কিন্তু বাপরে জানাজা দাঁড়ায় দোয়া করতে পারে? আরো জোরে বলেন। সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না। ইমাম সাহেবের কাছে এসে বলতে, হুজুর মোটামুটি ভালোই তো করতে পারি। ইমাম সাহেবকে ডাক্তার সাহেব তাহলে আপনার সূরা নাসটা বলেন। ওই নাস আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ইমাম সাহেব পারবো না, পারবো? খবরদার, খবরদার। আমাদের ঢাকার এক জামাজা ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশ লেখাপড়া করে আসছে, বাবার জানা যায় সন্তান কাঁদতেছে, তার কান্নার কারণে ইমাম সাহেব জানাজা কমপ্লিট করতে পারে না। শেষ করে কাছে ডাক দিয়ে বলে, বাবা কাঁদতেছো কেন? বলে, হুজুর আমি কাঁদতেছি বড় আফসোসে। কিসের আফসোস? বলে যে আমার আব্বার জানাজা লাশ পড়ে আছে, আমার মন চাইতেছে একটু বাবার খানে খানে গিয়ে একটু প্রশ্ন করি, বাবা আমাকে প্রাইমারি শিখাইলা, মাধ্যমিকে উঠাইলা, কলেজে পড়াইলা, ভার্সিটিতে লেখাপড়া করাইলা, কিন্তু এত এত বিদেশের ডিগ্রি নেওয়াইলা, কিন্তু আজকে তুমি আমার বাবা, আমার বাবার জানাজার নামাজে কি দোয়া করবো সন্তান হিসাবে এইটাই শিখায় গেল না। এই জন্য আমার ভাইরা, যদি একজন সন্তানকে রেখে যায় যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, ইসলাম সম্পর্কে আইডিয়া আছে, অন্তত আপনি কবরে চলে গেলেও আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত করে পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য এক ছেটিয়া সবাই তো আলেম হয়ে যাবে না, সবাই তো হাফেজ মুফতি হয়ে যাবে না। কেউ ডাক্তার ব্যারিস্টার হবে, কিন্তু ওই মুসলিম সন্তানটা যেন ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে যায়, বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে, সবাইকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যদি আমরা ইসলাম সম্পর্কে জানি, তাহলে ইসলামের নাম দিয়ে আমাদেরকে কেউ বিভ্রান্ত আর ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ ধোঁকা দিতে পারবে না। এদেশে ইসলামের নাম দিয়া বহুত কিছু হচ্ছে, বহুত প্রতারণা চলতেছে, এগুলি সম্পর্কে আমাদেরকেও সচেতন থাকতে হবে। বিশেষ করে মওদুদীবাদ, যারা রাসূলকে সমালোচনা করে, নবীদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, এবং সেই দলের কিছু বক্তা ভাইদেরকে দেখলাম হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা বিশ্বাস করে ইমান থাকবে না। হযরত খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি পড়েন নাই, তিনি জীবনে পর্দা করেন নাই, তিনি জীবনে হজ করেন নাই। না, সাহাবায়ে কেরাম সম্পর্কে জনসম্মুখে এইভাবে যদি কোনো বক্তা কথা বলে, তাহলে জনসাধারণের ভিতরে সাহাবীদের সম্পর্কে অভক্তি, একটা অনাস্থা তৈরি হয়। এই যে আমরা ওই ভাইদেরকে বলবো, আপনারা কথা বলতে গিয়ে সাবধানে কথা বলবেন। আমি নাম দিলাম না, আপনারা ইউটিউব এবং অনলাইনে এই বক্তব্য শুনেছেন। আমি পরিষ্কার করে বলতেছি যে সাহাবায়ে কেরাম এবং নবীদের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা হুঁশিয়ার হয়ে কথা বলবেন। এইগুলির প্রতিবাদ যখন আমরা করি, তখন আবার আমাদের বিরুদ্ধে তারা বলে, মানে নবীর বিরুদ্ধে বলতেছে, সাহাবাদের বিরুদ্ধে বলতেছে। এইটাতে তাদের আঘাত লাগে না, কিন্তু তাদের আলোচক ভুল করছে, এইটা সংশোধন করে দিলে এটার প্রতিবাদে তারা উঠে পড়ে লাগবে না। এটা কোনদিন ইসলাম এবং সাহাবীদের প্রতি ভালোবাসার গভীর প্রকাশ নয়। আমরা নিজেরাও সত্যের কোরআন শিখব, পড়ব, আমাদের পরিবারকে কোরআনের ছায়া ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি মোবারকবাদ জানাচ্ছি
সংখ্যা বেশিও কম হোক, 10টা লোকও যদি হয়, 10 জন লোক যদি কোরআন শিখে যে একটি কথা বাড়িতে নিয়ে আমল করতে পারে, এই মাহফিল সার্থক ইনশাআল্লাহ। শেষ কথা, শুদ্ধ করে সালাম। আজকের মাহফিলের শেষ পয়েন্ট, একটি সুন্নত নিয়ে আপনারা বাড়িতে যাবেন। নবীজি বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করবে। এই সেই সালামটা শুদ্ধ করে হতে হবে। সালাম আগে আগে দিতে হবে এবং বেশি বেশি সালামের আমল করতে হবে। 3টা কথা বলেছি, শুদ্ধ করে সালাম দিতে হবে, আগে আগে সালাম দিতে হবে এবং চেষ্টা করব বেশি বেশি মানুষকে সালাম দেওয়ার। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সালাম দিই, আপনারা আমার সাথে সালামটা ভুল যদি থাকে আপনারা শুদ্ধ করে নেবেন। আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিতে গিয়ে শুদ্ধ হয় না, কেউ বলে সালাম আলাইকুম, আবার কেউ বলে আসসালামু আলাইকুম, আবার নির্বাচন আসতে আরো শর্টকাট হয়ে যায়। খবরদার খবরদার, সালাম যদি শুদ্ধ না হয় অর্থ বিকৃত হয়ে যায়। এই জন্য শুদ্ধ করে সালাম সবাই আসসালামু আলাইকুম। আবার বলেন, পর্দার আড়ালে আপনার মা বন্ধুরা যারা আছেন আপনারা আমার সাথে একটু শুদ্ধ করে নেবেন, আসসালামু আলাইকুম ওয়া